সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আমি আজ আবারও আপনাদের মাঝে গণিত সমস্যার সমাধান নিয়ে আসলাম। চলুন আমরা গণিত সমস্যাটা দেখি। তাহলে এখানে দেখা যাচ্ছে কোনো বলছে যে একটি গাছের পাদবিন্দু হতে 10 মিটার দূরে একটা গাছ এর শীর্ষবিন্দু থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এখন আমাকে বলছে সেই গাছটির উচ্চতা কত। তাহলে এটা কিন্তু আমাদের দূরত্ব এবং উচ্চতার ম্যাথ। আমরা দেখব যে আসলে গাছটির উচ্চতা কত। তাহলে হচ্ছে আমরা যদি বলে রাখি বা ধরে রাখি যে আসলে এটা আমাদের একটা গাছ এ এবং বি, একটা গাছ। তাহলে এই গাছের পাদবিন্দু হচ্ছে বি। এই বি থেকে 10 মিটার দূরে সি বিন্দু হচ্ছে 10 মিটার দূরে। তাহলে 10 মিটার দূরে গাছের শীর্ষের উন্নতি কোণ, এটা হচ্ছে শীর্ষবিন্দু। গাছের শীর্ষের উন্নতি কোণ কত? গাছের শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তাহলে আমাকে বলছে যে আসলে এ এবং বি এর উচ্চতা কত। আমাকে বের করতে বলছে লম্ব, কিন্তু দেয়া আছে ভূমি। তাহলে লম্বের সাথে ভূমি, আমি আগের ভিডিও বলছিলাম যে আসলে যেটা দেয়া থাকবে এবং যার সাথে যেটা নির্ণয় করতে বলবে ওই দুইটা কে সম্পর্ক স্থাপন করে, সেটা হচ্ছে লম্ব আর ভূমি সম্পর্ক স্থাপন করে ট্যান। লম্ব আর ভূমি সম্পর্ক স্থাপন করে ট্যান। ট্যান থিটা সমান সমান লম্ব এবি ভাগ হচ্ছে ভূমি হচ্ছে সিবি। তাহলে ট্যান লম্ব ভাগ ভূমি, ট্যানেই হচ্ছে লম্ব এবং ভূমির সম্পর্ক স্থাপন করে। তাহলে দেখা যাচ্ছে ট্যান কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তাহলে ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল, লম্বর মান আমরা বের করব, ভূমির মান দিয়ে রাখছে 10। তাহলে এখন দেখা যাচ্ছে এখান থেকে আমরা ট্যান 60 ডিগ্রির মান আমরা মুখস্থ জানি যে √3, তার মানে হচ্ছে এ বি ভাগ হচ্ছে 10। তাহলে হচ্ছে এ বি এর মান হচ্ছে এটা, আমরা যদি গুণ করে দেই তাহলে এ বি ইজ ইকুয়াল 10√3। তাহলে এ বি এর মান 10√3। তাহলে হচ্ছে আমাদেরকে দাগাতে হবে 10√3, খ নম্বর আনসার। তাহলে এখানে আমাদের একটা কথা জেনে রাখা ভালো, সেটা হচ্ছে অনুপাতগুলো সাইন, কস, ট্যান, এই অনুপাতগুলোর বিভিন্ন অ্যাঙ্গেলের মানগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন এখানে ট্যান দিচ্ছে, ট্যান 0 ডিগ্রির মান 0, ট্যান 30 ডিগ্রির মান 1/√3, ট্যান 45 ডিগ্রির মান 1, ট্যান 60 ডিগ্রির মান √3, ট্যান 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এই মানগুলো মুখস্থ রাখতে হবে। ট্যানের সাথে সাইন এবং কসের মানগুলো যখন আমরা মুখস্থ রাখতে পারবো এবং আমাদের মুখস্থ থাকবে, তখন এ ধরনের ম্যাথগুলো যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা অনায়াসে কিন্তু সমস্যাটা সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে।